এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই মন যেমন লা 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 লা। হতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, আমার মন বসে না শহরে, ইট কাঠোরের পাহাড়ে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মর্নিং মর্নিং, ভেরি গুড মর্নিং। তোমরা কোথায় ছিলে এতক্ষণ? আমরা ঘুমিয়েছিলাম, সুমন এখনো ঘুমিয়ে আছে। আমি না তাই বলছি, কপি দিকে যে কপি দিয়ে ওদের দরজা খোলা, দরজা খুলে ঘুমিয়েছে। বাসি অলরেডি ছোট আলু কাটতে শুরু করেছে। যাবি সমুদ্রে এখন? হ্যাঁ, এই যে আমি যাচ্ছি। ঘড়িতে এখন 8টা 18 বাজে, আর আমি অলরেডি চলে এসেছি। আজকে কিন্তু সমুদ্র ভালো উত্থাল, আর কালকে রাতে ভালো ঘুম হয়েছে। ঘুম একটু দেরিতে ভেঙেছে, 7টার দিকে উঠেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। আর আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। অনেকেই স্নান করছে, পুরো ভিড় ও পাশটায়। একটা সুন্দর সকাল, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে মাছের ট্রলারগুলো ফাঁকা, মানে মাছ বিক্রি হয়ে গেছে আজকে, অথবা মাছ ধরতে যায়নি, এরকম হতে পারে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আমরা প্রতি বছর আসি। আচ্ছা। হ্যাঁ, পুরীতে একদম সি বিচের কাছে আমরা হোটেল নিয়ে তারপরে বসে সব সিন সিনারি দেখতে থাকি। ভীষণ ভালো আমাদের, মানে এখানে এসে বসে থাকলেও আরাম। হ্যাঁ, কিছু একদম। পরিমাণ, হ্যাঁ, চেয়ারটা নিয়ে সামনে সি বিচে বসে থাকলেই ব্যাস। ভীষণ ভালো লাগে। আমরা কোথাও যাই না, কিন্তু আমরা এখানে বসে খুব ভালো এনজয়। আমি তো আপনাদেরকে দেখেছি, আমরা প্রতি বছর এখানে আসি। আচ্ছা। আর এই হোটেলটাতেই উঠি, এইভাবে বসে আমরা। এই রুমটা পান কি সেই সময়? না, আমরা ওই হোটেল আছে অনেক ভালো ভালো হোটেল, হ্যাঁ, কিন্তু এই হোটেলের কাছে ভিউ এই হোটেলটা আমাদের কাছে যেন ফেভারিট সেকেন্ড হোম, যেটা আচ্ছা, এত ভালো লাগে। বেলাভূমি নিবাস। প্রথমত আপনার ব্লগ খুব ভালো লাগছে, আপনার সঙ্গে পরিচয় খুব ভালো লাগছে, সবার সঙ্গে খুব ভালো লাগলো। প্রথম আপনার সামনে এসছেন, আর এরকম জায়গাতে এলে আমাদের ওই জায়গাটা 2005 সাল থেকে আসা হয়। একদম। এই যে বাড়ি যাবো তো, আবার যদি 1 মাস বাদে আসি না, আমার কাছে নতুন লাগবে। কি ভালো। আমাদের এটা হচ্ছে ভাই আপনাদের বোনের কাছে, team, আপনাদের কাছাকাছি হয়। আমাদের সব ভাই বোনের টিম। ও, ভাই বোনের টিম। আমাদের ভাই বোন। আপনি এখান থেকে দাঁড়িয়ে আপনার বন্ধু বান্ধব যে কেউ স্নান করবে, আপনি সবাইকে দেখা তাকে যাবে। ডেকে দিবেন, এমনকি ডাকলেও সব পাওয়া যায়। একদম। এখন আগে সামনে দোকান ছিল, হ্যাঁ, এই হ্যাঁ। দোকানগুলো যেহেতু এখন ঝাউ গাছ করে দিয়েছে, হ্যাঁ। ঝাউবন হচ্ছে আস্তে আস্তে, একদম। তাহলে এই দোকানে সব খাবার টাবার দিতে হবে। আচ্ছা এত আচ্ছা সুন্দর আচ্ছা। জায়গাটা। আপনাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আর সত্যি হচ্ছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি খুব মিশুকে, প্রত্যেকে আপনার বন্ধু বান্ধব খুব ভালো লাগলো। যদি আবার ঘুরে ফিরে কোনো একদম একদম কোনদিন দেখা হবে। সকালে বিচে বসে আমি লক্ষ্য করেছি হ্যাঁ। যে আপনি ও, আপনি দেখেছেন ক্যামেরা করছি না? ক্যামেরা করছেন। তখনই আমি আমার বোনকে আর দিদিকে বললাম যে উনি কিন্তু ক্যামেরা করছেন, এবার উনি কোথায় উঠেছে, আপনারা আমাদের পেছন পেছন। পেছনে। ও, তখন বুঝলেন যে আচ্ছা 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 আচ্ছা। আমরা এই কাকুকে পেয়েছি, রজত ব্যানার্জি, খড়গপুর থেকে। হ্যাঁ, একটু আগেই পরিচয় করিয়ে দিলাম। আমরা আজকে স্নান করবো এখন একসাথে, কি তাই তো? সময় আমরা সবাই একটু আনন্দ করবো একসঙ্গে। একদম। হ্যাঁ, এবছর আমার একটু একা এসেছি, ভাইদেরকে পেয়ে গেছি। একদম, এখানেই পরিচয়, এখানেই সমস্ত কিছু। একটু এনজয় করি। একদম একদম একদম। সমুদ্র একটু উত্তাল আছে আজকে, উত্তাল আছে, সমুদ্রের ঢেউ ভালোই দিচ্ছে। একদম। হ্যাঁ, সত্যি কথা বলতে কালকে থেকে আজকে জলটা আরো better। অনেকটা ঠান্ডা, খুব ঠান্ডা বলবো না, অনেকটাই ঠান্ডা, পরিষ্কার অনেক। একদম। আর আমার এই গোপ্রোটা নিয়ে চিন্তা, বাই চান্স যদি পড়ে যায় নিচে, এমনি ওয়াটারপ্রুফ, কিন্তু ব্যাটারি দিকটা খোলা, মানে ওই ইউএসবি পোর্টটা খোলা, ওটার জন্যই চিন্তা হয়। নাইস নাইস নাইস। ও, হতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পাড়ে, আমার মন বসে না শহরে, ইট কাঠোরের পাজরে, আমার মন বসে না শহরে, ইট কাঠোরের পাহাড়ে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। একদম দারুণ হচ্ছে। হবে একসাথে। সেকেন্ড ডেতে আজকে আমাদের ফাটাফাটি স্নান চলছে। দারুণ দারুণ দারুণ। আজকে এত আনন্দ হচ্ছে এই ভাইদের সঙ্গে এসে, আর এই দাদাকে মানে প্রচুর প্রচুর ধন্যবাদ ভাইকে। আমি আনন্দ করলাম আজকে।
দেখো ওখানে 3 জন ডুবে যাচ্ছে, রেস্কিউ করতে যাচ্ছে। দেখো আমি ডাব খাচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো একজনকে বোধহয় তুলেছে ভেলার মধ্যে, ওখানে ওকে নিয়ে আসছে। চলো একটু কাছের থেকে দেখে আসি। থ্যাঙ্কস দাদা, থ্যাঙ্কস থ্যাঙ্কস। কে ছিল এই ছেলেটা না, এই যে সবুজ রঙের শার্ট পরা ছেলেটা দেখতে পাচ্ছ, এটা ফটো নিচ্ছে ওরা। ভেসে গেছিল। সময় চান করছো কোথায়? তোমার তো ফোন উঠেছে, একটু আগে গেছি, এ গেছিল পুরো দূরে। আমি আগে গেছি একটু। কত সমুদ্র যেরকম আছে সেটাই। তোমরা কেন যাবে? লোক চান করছে না, যায় না, এরকম নিয়ে যাচ্ছে। তোমাকে হাতে ধরে নিয়ে চলে গেছে। এই যে জলটা স্টোর তৈরি করে যাচ্ছে, তো কোন জায়গায়? हर रोज ऐसा होता है ना 2 दिन? हाँ अच्छा। এটা সেকেন্ডের পুরীতে সেকেন্ড ইনিংস আমাদের স্নান করা। ফার্স্ট ইনিংস হয়ে গেছে। ও সেকেন্ড ইনিংস আমরা এইমাত্র পুরী থেকে মানে দর্শন করে আসলাম। পুরী টেম্পল থেকে, জগন্নাথ দেবের মন্দির থেকে দর্শন করে আসলাম, করে আবার সবার ইচ্ছে হলো একটুখানি স্নান করব। তো সবাই আসছে। সকালে তো একবার হয়ে গেছে ফার্স্ট। এখন বাজে হচ্ছে 2টো। বাবা যথেষ্ট ভিড়। মাসি হ্যাঁ, আরেকবার স্নান হচ্ছে সেকেন্ডে। তোমাদের সেকেন্ড ইনিংস, আমাদের ফার্স্ট ইনিংস। আমাদের ফার্স্ট ইনিংস, সেকেন্ডের সেকেন্ড ইনিংস, আর তোমাদের সেকেন্ডের ফার্স্ট ইনিংস। হাই, কিছু বলো। এই তো কি এই তো চেঞ্জ বসে কিছু বলো। বলো তো পড়বি। এই দেখো কি ঠান্ডা জল। আহা সেই আসছে। দারুণ। কি খবর? কি মামি, আরেকটু ভেতরে যাও। এই আসছে। ও এটা হাটের ঠাকুরি কলাই আর ঘুড়ি আলু ভাজা দেশি। আর আজকে যেহেতু আমরা সবাই পুজো দিতে গেছি, রান্না মোটামুটি সিম্পল। আর দিও না। কোচবিহারের ডাল খাওয়া হচ্ছে পুরীতে, উড়িষ্যাতে। কোচবিহারের ডাল উড়িষ্যায় খাওয়া হচ্ছে। পুরীর যে ধ্বজাটা কীভাবে চেঞ্জ করে পুরোটা দেখলাম, নিচ থেকে বেয়ে বেয়ে ওঠে, শিকল বেয়ে। এবং সব থেকে যে টপ যে চক্রটা আছে, চক্রটার ওখানে যে টপে যে ধ্বজাটা থাকে সেটাও চেঞ্জ করে। দেখার মতো জিনিস। তো আমি টাইমে বেরোচ্ছি, এখন প্রায় 4:30 বাজে। 4:45 থেকে ওটা চেঞ্জ করা শুরু হয়। তো এখন মোটামুটি 4:45, 4:45 বাজে। আর 4:45 থেকে ওখানে চেঞ্জ করা শুরু হয়। ধ্বজাটা যে চেঞ্জ করে ওটা তুলব। এসব ঘুমাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই রাস্তাটা দিয়ে পরপর অনেক কবার আসলাম। এটা নিয়ে 3 বার, কালকে একবার এসেছি, আজকে সকালে একবার গেছি পুজো দিতে, আর এখন আর একবার যাচ্ছি। আর দেখো দেখতে দেখতেই একদম টেম্পলের সামনে চলে এসেছি। প্রচুর খাজার দোকান দেখো চারদিকে, অদ্ভুত লাগছে দেখো। আজকে আমরা কিছুক্ষণ আগেই 2 ঘন্টা আগেই এখান থেকে দর্শন করে গেলাম শ্রী জগন্নাথ দেবের। আর এখন আবার এলাম। তো টেম্পলে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ চারদিকে পুরো ভিড় হয়ে গেছে। আমার পেছনে দেখো চারদিকে পুরো ভিড় হয়ে গেছে।
এখান থেকে আমি তোমাদের জিনিস দেখাচ্ছি, দেখো এখানে স্নান করানো হয় জগন্নাথ দেবকে রথের আগে আগে। এই জায়গাটা থেকে এখানটায় জগন্নাথ দেবকে স্নান করানো হয়, দেখো এই জায়গাটায় স্নান করানো হয়। আর এই হচ্ছে টেম্পল। পুরো চেঞ্জ করাটা দেখলাম, আর এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে। আর এখন তোমাদের পুরীর রথ যেখানে তৈরি হয় ওই জায়গাটা দেখাচ্ছি, ওখানে কাজ চলছে, চলো একটু সামনে থেকে দেখে আনি। রথ বানানোর যাবতীয় কাঠ সব এখান থেকে সাপ্লাই হয় সম্ভবত, দেখতে পাচ্ছ স্টক, একটা গোডাউন মতো। আর এখানে রথ বানানোর কাজ চলে। আমি গাছের যে গুড়িগুলো আছে, বড় বড় গুড়িগুলো তোমাদের দেখাচ্ছি। মানে রথের সময় আমরা যে টিভির পর্দায় চোখ রাখি, সেটা এই জায়গাটায় ভিড় থাকে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লকগুলো দেখাচ্ছি তোমাদের, এটা দিয়েই রথ তৈরি হবে। এখন ফিরে যাব হোটেলে। আর একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই দেখো সাইজটা বেশ সর্বনাশ করেছে। এইদিকে জগন্নাথ দেবের মন্দির আর প্রসাদ খাচ্ছি আমরা, দেখো। ও হ্যাঁ, এরকম টাটকাটা পাই না, গরম তো। কত? 30 টাকা। টেকনিকটা দেখেছিস সুমন? হ্যাঁ, সাধারণ টেকনিক। চেক করো, চেক চেক চেক। ভালো আছে, পারফেক্ট। কিরম লাগছে বল? অসাধারণ, আমি খেয়েছি তাই বেশ ভালো লাগছে, বেশ খাট্টা মিঠা, গরম গরম, দারুণ। এসব কি খাচ্ছ? তো লঙ্কার চপ। লঙ্কার চপ। মাসি তুমি কি খেয়েছো? আমি ঠাকুরের প্রসাদ, কর্ন আর লঙ্কার চপ। আমি সেদ্ধ ভুট্টা সেদ্ধ। এই যে মামা আর মামি, অন্ধকারে কারো মুখ দেখা যাচ্ছে না, শোনো, মামা আর মামি সব সময় বাজার রান্না আমাদের খাইয়ে তৃপ্তি। এই যে আমি বললাম সি বিচে একটু বসো, একটু শান্তি মতো বসো, এগুলো 12 মাস খাওয়া রান্না চলবে। হ্যাঁ, একদিন না একটু পরেই খেলাম, বা আমরা সবাই মিলে হাত লাগিয়ে রান্না করবো, চাপ নিয়ে একটু রিল্যাক্স করো। ভালো লাগছে, আনন্দ হচ্ছে এবার খুব, তাই না? তুই আছিস। এগুলো দ্রোণ মনে হচ্ছে, কিন্তু এগুলো দ্রোণ নয়, এক রকমের খেলনা প্লেন সুতো দিয়ে ওড়াচ্ছে, তার মধ্যে একটা লাইট লাগানো আছে, লাইটটা ব্লিঙ্ক করছে। তো হঠাৎ করে অমলান দত্তের সাথে পরিচয় আগের থেকে, ও পরিচয় না দিলে আমি চিনতে পারতাম না। আর এত সুন্দর কাজ, যে জন্য ক্যামেরাটা অন করলাম, কাজগুলো দেখো। ও আজকে কোথায় পেন্টিং করেছে? আজকে করেছি, ওটা হচ্ছে লিঙ্গেশ্বরে। পেন্টিংটা শুধু দেখো, অদ্ভুত সুন্দর গো, অদ্ভুত সুন্দর, কি সুন্দর না কাজ। হ্যাঁ, হংসেশ্বরী মন্দির, অদ্ভুত সুন্দর। মানে এরকম একটা জায়গায় হঠাৎ করে তোমার সাথে দেখা, আর সেই একসাথেই সেই কাজও দেখা, মানে এটা কি বলবো, মিরাকেল আমার কাছে। সঙ্গে আমাদেরও কাপড়। হ্যাঁ, সেটাই। আমি ওখানে চাউমিন খাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে দেখছি, আমি সমীর দাই তো। খুব সুন্দর কাজ গো। আমাদের খোড়ো বাজার বলে জায়গা আছে, এখানে আর কি কচুরির দোকান খুব বিখ্যাত, বুঝলে তো, তো ওইটা নিয়ে কাজটা করেছে। চুচুড়ায়
আমি চুচুড়াতেই থাকি, এটা একটা মসজিদ। মানে এটা একটা প্রাপ্তি আজকে সন্ধ্যেবেলার, সত্যি ভালো লাগলো কাজ দেখে। দারুণ ভালো লাগলো তোমার সাথে। হ্যাঁ, হঠাৎ করে দেখো কার সাথে কোথায় দেখা, কখন কিভাবে দেখা কিচ্ছু বোঝা যায় না। এখানে মামি সেই একা একা রান্না করে যাচ্ছে। মামি আজকে কি হচ্ছে? আলু ডিম সয়াবিন আলু ডিম সয়াবিনের কারি, ভাত। মামিকে সাবাস দিতে হবে সত্যি, মানে সমুদ্র থেকে এসে আমরা সবাই দেখো রিল্যাক্স করছি, কাল থেকে মিঠু পুরো ফ্রি, সি বিচ থেকে রিল্যাক্স করছি, আর মামি দেখো ওখানে একা একা রান্না করছে। সেটা বলো। কেন এই হাততালি, কেন প্রশ্ন? এই যে আমাদের মেশো কালকে থেকে ময়দানে নামছে। কিসের ময়দানে নামছে? হাতা খুন্তির শব্দ হবে কালকে। মেশো বলো কিছু। হ্যাঁ করবো, কত নেতিয়ে বলছে। না না না, নেটটা নেই কিন্তু, হ্যাঁ জোশটা নেই। না না না, এই গান তোর ছেলেকে বলেছি। কালকে বাজারও করবো। কাঁচা লঙ্কা, দুপুরের ডাল রয়েছে, ঝুড়ি আলু ভাজা, ভাত মেশো অলরেডি শুরু করে দিয়েছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাতের স্পেশাল ডিম সয়াবিন আলুর তরকারি। ব্যাস আর দেবে না। ছোটটা ছোটটা মেশোর গাছের কাগজি লেবু নিয়ে আসা হয়েছে, কাগজি লেবু প্লাস গন্ধরাজ লেবু দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু মেশোর বাগানের লেবু, দেখো ভর্তি গন্ধরাজ লেবু, কাগজি লেবু। এখানে মামি মাসিরা এখন খেতে বসবে, স্নান করছে মাসি, আর সন্টাই খেতে বসেছে। সেকেন্ড ব্যাচ, লাস্ট ব্যাচ। আর এখন ঘড়িতে অলরেডি 12:30 বাজে। স্যান্ড মিউজিয়াম থেকে স্টার্ট হবে না? তারপর 15, তারপর ধবলগিরি, উদয়গিরি, ব্যাক। কালকে আমরা একটা ছোট গাড়ি রিজার্ভ করেছি, সকাল সকাল বেরোবো, তো ওই জায়গাগুলো কভার করবো কালকে। আর চলো আজকে ব্লগটা লেন্দি করছি না, আজকে ব্লগ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে অর্থাৎ 3rd ডে পুরীতে আমাদের 3য় দিন, সেই ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। সবাইকে গুড নাইট।